প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যেটা 3 ঘটিকা থেকে 4:30 পর্যন্ত হওয়ার কথা। এই পরীক্ষার নাম ব্যবহার করেই লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনতে পেরেছি যে একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে। তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল, এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল এবং এই মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তাভাবনা করছিল, এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা মাহবুবকে ধরি, পরবর্তীতে টাঙ্গাইলে র্যাব 14 অপারেশন করে বিল্লালকে ধরতে পেরেছে। সাদিক ভাই, এর আগেও তো অনেকবার প্রশ্নপত্র ফাঁস হয়, তো আগের কোনো ঘটনার সঙ্গে এই চক্রের কোনো সম্পর্ক পেয়েছেন কিনা, এবং তারা এই মুহূর্তে যে প্রশ্নগুলো ফাঁস করতে যাচ্ছিল কোথায় থেকে, অর্থাৎ মানে প্রিন্টিং প্রেস থেকে নাকি ট্রান্সপোর্ট থেকে, মানে তারা কোথায় থেকে প্রশ্নগুলো পেয়েছে? আচ্ছা, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না। রাদার আমার যেটা মনে হয়, আমরা যেটা তার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে, বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের প্রত্যেকটা দল সশস্ত্র বাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না হয়। আচ্ছা, দুইজনকে বললেন, এর সাথে তাদের সাথে যেমনটা কথা বলছেন আপনারা, আরও জড়িত আছে কিনা, বা তারা যেখানে পরবর্তীতে দিচ্ছে সেখানে আরও কেউ জড়িত আছে? আচ্ছা, আমরা এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালই তাকে মেইনলি নিয়েছিল। সো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে, আপনারা জানেন, অভিযান এখনও চলছে, এবং বিল্লালের বাসা থেকে প্রায় 40 থেকে 50টার মতো চেক পাওয়া গিয়েছে, যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গিয়েছে, এবং তার সাথে 50 থেকে 60টা সার্টিফিকেটও পাওয়া গেছে। সো আমরা ধারণা করছি এই চক্রটা একটা বড় চক্র এবং আরও অনেকের সাথেই এর সাথে জড়িত আছে। আমরা একটু হয়তোবা আগামীকাল হয়তো আমরা একটু জানতে পারবো যে বাকি কোনো লোক জড়িত আছে কিনা। মাহবুবের কোনো পরিচয়? মাহবুব আসলে আপনারা জানলাম যে ড্রাইভার, উনি আসলে কার ড্রাইভার বা ওনার সে পেশায় কি আসলে, এবং তার বর্তমান পরিচয় কি? সে আসলে একজন ড্রাইভার হিসেবে আমরা জানি, সংসদের ড্রাইভার। পূর্বে সে একজনের সাথে ছিলেন। আপনি একটু অফিসিয়ালি বলতে হবে। আচ্ছা, কার ড্রাইভার ছিল? কার ড্রাইভার ছিলেন আর কি? ড্রাইভারটা কার ছিল এটা তুই ঐকমত্য কমিশনের সাবেক সভাপতি। আচ্ছা, এইটা আসলে নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি সে ড্রাইভার ছিল এবং সে বর্তমানে সংসদের ড্রাইভার হিসেবে আছে। হয়তোবা তার সাথে একটু কথা বললে আপনারা জানতে আচ্ছা, পারবেন। আপনি যে তাকে ধরলেন, ইতিমধ্যে তার সঙ্গে যে কথাবার্তা হয়েছে, আপনাকে জানতে পেরে মানে অর্থাৎ পরীক্ষা যারা নিচ্ছেন সেই রকম কোনো মানুষ জড়িত আছে কিনা, নাকি আসলে এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। তবে আমি দেশবাসীকে বলবো নিশ্চিন্তে এবার থাকার জন্য, কারণ এবার আমাদের সবগুলো বাহিনী চেষ্টা করছে এরকম যাতে কিছু না হয়, এবং আমরা আশা করি যে এবার কোনো রকম প্রশ্ন ফাঁস হবে না, এবং কেউ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই তাকে আটক করা হবে অথবা অভিযান করে ধরা হবে। ধন্যবাদ। কোন সূত্রের মাধ্যমে জানতে পারলেন যে উনি প্রশ্নপত্রের এই চক্রের একজন? হ্যাঁ, আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারি। আসলে আমাদের তো অনেক জায়গায় থাকে গোপন সংবাদে, অনেকেই আমাদেরকে জানিয়েছে যে এরকম একটা চক্র কাজ করছে যারা সার্টিফিকেট এবং অন্য জিনিস কালেক্ট করছে, তাই প্রেক্ষিতে আসলে আমরা অপারেশনটা করেছি। সামির ভাই, আপনারা যে ওর নাম না বললো, ওনার নাম, উনি কোনো সরকারি কর্মকর্তা ড্রাইভার কিনা, বা এই কথাটা উল্লেখ আমাদের করতে পারেন? মানে সরকারি কোনো কর্মকর্তার সাথে উনি যে ড্রাইভার, আসলে কার ড্রাইভার বা সে আসলে সরাসরি এখন নাম না বললেও আপনি সে শুনেছি যে সংসদে আগে একজন উপদেষ্টা ড্রাইভার ছিলেন, বাট এই ব্যাপারে আসলে আমরা এখনো তেমন কিছু জানি না। থ্যাংক ইউ। ধন্যবাদ।